হ্যালো ইউটিউবার, আজকের সিএসএস ব্যাকগ্রাউন্ড অরিজিন পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে ব্যাকগ্রাউন্ড অরিজিনের তিনটা ভ্যালু পাবো। 1 বর্ডার বক্স, 2 প্যাডিং বক্স, এটা হচ্ছে এর ডিফল্ট ভ্যালু, 3 কন্টেন্ট বক্স। মূলত এটা আমরা কখন ব্যবহার করব? এটা মূলত কাজ করে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে, আর এটা যেখান থেকে আমরা এই ইমেজটাকে কি করতে পারি, আমাদের কন্টেন্ট হিসাবে বিভিন্ন ডিজাইন করতে পারি। তবে আমরা চ্যানেলের ইন্ট্রোটা আগে দেখে আসি। চ্যানেলের ইন্ট্রোর পরে আপনারা প্র্যাকটিক্যালি কাজটা দেখতে পাবেন। হ্যালো ইউটিউবার, ওয়েব ডিজাইন বাংলা যে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা ওয়েব ডিজাইন বাংলা যে চ্যানেলের ভিডিও দেখে ওয়েব ডিজাইনের কাজ শিখছেন, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা টিউটোরিয়ালের প্রতিটি ভিডিওর প্রতিটি কথাই খুবই গুরুত্বপূর্ণ। এটি ছুটে গেলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের আর অন্য কারো সহযোগিতা নেওয়া লাগবে না। আর একটি কথা, যারা নতুন এখনো ওয়েব ডিজাইন বাংলা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজ করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। আর এখানে মজিলা ফায়ারফক্স আমি ওপেন করছি। আগে থেকে কিছু কোড আমরা লিখে রাখছি, যেহেতু আমরা অনেক দূর পথ আগায় আসছি এবং এই প্রপার্টিগুলোর ব্যবহার কি কি সেগুলো আমরা জানি, তাই এগুলো আমি আগে থেকে লিখে রাখছি। তারপরে একটু বলি যে ব্যাকগ্রাউন্ড অরিজিন যেহেতু আমাকে ব্যবহার করতে হবে, এর জন্য আমাকে কি রাখতে হবে, একটা ইমেজ থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড অরিজিন প্রপার্টির সাথে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা যুক্ত, কিন্তু এটা মনে রাখবেন। এই ইমেজটা যাতে রিপিট না হয়, এজন্য আমরা আর একটা প্রপার্টি এখানে ব্যবহার করছি, নো রিপিট। এই ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা তার ভ্যালু হিসাবে দিছি নো রিপিট, যাতে ইমেজটা রিপিট না হয়। ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে ব্যবহার করছি কন্টেন্ট, আমার যেই কন্টেন্টটুকু থাকবে যাতে ইমেজটা দেখতে সুন্দর লাগে, এজন্য এই প্রপার্টিটা ব্যবহার করছি। এটা যদি আমি না ব্যবহার করতে চাই তাও পারবো। সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, দেখুন ছবিটা অন্যরকম দেখা যাচ্ছে। তাই এই জন্য আমি, যাতে আমি পুরো ছবিটা দেখতে পারি, এজন্য আমি এই ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিটা এবং তার ভ্যালু হিসাবে কন্টেন্ট আমি ব্যবহার করছি, যাতে পুরো ছবিটা আমার দেখা যায়, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে টিউটোরিয়ালটা কিভাবে হচ্ছে। এরপরে কি ওয়াইড হাইট আমরা ব্যবহার করছি, যেহেতু আমরা এই ইমেজটার পজিশন চেঞ্জ করব, এই কারণে ব্যাকগ্রাউন্ড অরিজিন প্রপার্টির মাধ্যমে। এরপরে কি বোঝার জন্য আমি এখানে সলিড ব্যবহার করতে পারতাম, সলিড ব্যবহার করলাম, কিন্তু আমি এর সূক্ষ্ম একটা পরিবর্তন দেখতে পাবো না, যেই কারণে আমি ডটেড ব্যবহার করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা সলিডই এখানে রাখি, তারপরে আমরা ডটেড দেখবো। আমরা থিওরিতে দেখছিলাম যে কি ব্যাকগ্রাউন্ড অরিজিন প্রপার্টির আমরা তিনটা ভ্যালু পাচ্ছি। তা আমাদের আজকের যেহেতু বিষয় ব্যাকগ্রাউন্ড অরিজিন, আমি প্রথমে টাইপ করি ব্যাকগ্রাউন্ড অরিজিন। তা প্রথম আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার নাম হচ্ছে কি বর্ডার বক্স, BOR বর্ডার বক্স, সেমিকলন দিলাম, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম। আমরা কোনো পরিবর্তন দেখতে পারছি না, বর্ডার বক্স। এখন যদি আমি এখানে সলিড না দিয়ে যদি ডট দিই, ডটেড দিয়ে সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, তাহলে কি বর্ডার বক্স আমি দেখতে পারছি। বর্ডার বক্সটা কি, আমি যে বর্ডারটা ব্যবহার করলাম 25 পিক্সেল, দেখুন একদম এই বর্ডারের শুরু থেকে শুরু হয়েছে। যদি আমি এখানে দিই ড্যাশ PASHED, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, একদম দেখুন বর্ডারের ঈদ থেকে, যদি আমি বড় করি পেজটা, একদম বর্ডারের ঈদ থেকে শুরু হয়েছে বর্ডার বক্স ইমেজটা, এবং এই বর্ডারের ঈদে এসে শেষ হয়েছে। যদি এ সাইডে ইমেজটা পাইনি, এজন্য ইমেজটা এখানে নেয়নি। ওকে, তাহলে আমরা বর্ডার বক্স বুঝলাম। এখন যদি আমি প্যাডিং বক্স দিই, প্যাডিং বক্স হচ্ছে এর ডিফল্ট ভ্যালু, দিয়া না দিয়া সমান কথা। প্যাডিং বক্স, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, প্যাডিং বক্স। তাহলে প্যাডিংটা শুরু হয়েছে কোথা থেকে, বর্ডারের পর থেকে। আমার বর্ডার কত, বর্ডার 25 পিক্সেল, তার মানে এখান থেকে এই অবধি পর্যন্ত 25 পিক্সেল নিছে। 25 পিক্সেলের পরে আমি প্যাডিং কত ব্যবহার করছি, 10 পিক্সেল, তার মানে এই বর্ডার থেকে এর দূরত্ব 10 পিক্সেল। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে তো এর অনেক দূরত্ব, ওয়েব ডিজাইন বাংলা যে দেখুন এখানে কত দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে কি, এখানে যে আমরা H1 ট্যাগটা ব্যবহার করছি, এর নিজস্ব একটা মার্জিন আছে, সেই মার্জিনটা এখানে নিয়ে নিছে। যদি আমরা এটাকে 0 করে দিই,
ধরি আমি যেহেতু h1 ট্যাগ নিছি, h1 ট্যাগ কালি ব্র্যাকেট দিলাম, কালি ব্র্যাকেটের পরে আমি এর মধ্যে বলে দিলাম তোমার মার্জিন তুমি 0 হয়ে দাও, আমি 0 পিক্সেল দিয়ে দিলাম, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম। এখন দেখেন এটা অনেক দূর উঠে গেছে। এরপরে আমি একে বলি তোমার প্যাডিং তুমি 0 হয়ে দাও, প্যাডিং 0 পিক্সেল, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম। দেখুন এখন আর এখানে কিছু থাকলো না, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। তো যাই হোক আমরা বুঝলাম। এখন যদি এই যে প্যাডিং যে বক্সটা আমরা ব্যবহার করলাম ভ্যালু, যেহেতু এটা ডিফল্ট ভ্যালু, এটাকে যদি আমি ডিলিট করে দিই তাতেও কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। দেখুন যা আছে তাই, কারণ এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, দিয়া না দেওয়া সমানই কথা। এখন যদি আবার আমি বর্ডার বক্স দিই, BORDER বর্ডার বক্স, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, তাহলে কি আমার এই যে বর্ডার শুরু হচ্ছে, সে বর্ডারের ওখান থেকে জাস্ট আমি এখানে ডট দিই, ডটেড, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, তাহলে আরো ভালো বুঝতে পারবো। দেখুন একদম বর্ডার থেকে এটা শুরু হয়েছে, বর্ডারে গিয়ে শেষ হয়েছে। দুটা ভ্যালু আমরা দেখলাম। এবার আমরা দেখি আরেকটা 3 নাম্বার যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা হচ্ছে কি কন্টেন্ট ভ্যালু। TENT, কন্টেন্ট, বানানটা খেয়াল রাখবো। কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে কি, আমরা এই যে যেই এখানে আর্টিকেল টুকু লেখা আছে, সেই আর্টিকেলটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট না, কন্টেন্ট হচ্ছে ধারণ করার, কন্টেন্ট হচ্ছে যে কোনো আর্টিকেল বা অনুচ্ছেদ যেটাই আমরা বলি। যেহেতু কন্টেন্ট আমি এখন দিলাম, ব্রাউজার যদি রিলোড দিয়ে, ব্রাউজার রিলোড হলো না, সেভ হলো, রিলোড দিলাম। এখন দেখুন এই কন্টেন্ট থেকে শুরু হয়েছে। দেখুন আমার যে লেখাটা আছে, যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্সগুলো থেকে জাস্ট আমরা এটা খেয়াল করি, যেহেতু ইমেজটার এখানে প্রপার্টি আমরা কি করি না, আমাদের এটা বিষয় না, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড অরিজিন প্রপার্টিটা কিভাবে ব্যবহার করতে পারি সেটাই এখানে দেখাচ্ছি, এবং এর যে 3টা ভ্যালু আছে সেই 3টা ভ্যালু কি কাজ করে থাকে সেটা আমরা দেখাচ্ছি। তাহলে আমরা কন্টেন্ট বুঝলাম। কন্টেন্টটা কি, যেখান থেকে কন্টেন্ট শুরু হবে, ইমেজটা সেখান থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে কন্টেন্ট। আশা করছি বুঝাইতে পারছি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।